চলিত আইপিএলে এটি লখনৌর প্রথম জয়। অন্যদিকে দাপটের সঙ্গে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল হায়দ্রাবাদ। লখনৌর জয়ের নেপথ্যে ছিলেন নিকোলাস পুরান ও মিচেল মার্শ। তাদের ঝড়ো 50-তে হায়দ্রাবাদের বড় স্কোর টপকানোর মূল ভিত্তি গড়ে দেয়, যা শেষ পর্যন্ত পান্থের দলের দাপুটে জয়ে পরিণত হয়। পুরান খেললেন বিধ্বংসী এক ইনিংস। মাত্র 26 বলে 70 রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ওপেনিং মিচেল মার্শ রাখেন বড় অবদান। 31 বলে 52 রান করে লখনৌর জয় সহজ করে দেন। শেষ দিকে দ্রুত রান তুলে লখনৌকে জয়ের পথ এগিয়ে দেন আব্দুল সামাদ। মাত্র 8 বলে 22 রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে 7 বলে 13 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার। এর আগে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ 28 বলে 47 রান করেছে ট্রাভিস হেড। ইনিংসের শুরুতে স্বাগতিকরা দ্রুত রান তুললেও মাঝপথে কিছুটা গতি হারায়। তবে অনিকেত ভার্মা 13 বলে 36 রানের ঝোড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ভার্মার বিদায়ের পর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। নীতিশ কুমার রেড্ডি করে 28 বলে 32, হেনরি ক্লান্স 17 বলে 26 আর অধিনায়ক প্যাট কামিন্স 4 বলে 18 রান করে দ্রুত ফিরে যান। লখনৌর বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিল শার্দুল ঠাকুর। 34 রানে 4 উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে 29 রানে 2 উইকেট নেন অধিনায়ক কামিন্স।